হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা পাস্টের ডেফিনিশন যেগুলো সেগুলো জানবো। যেমন পাস্ট ইনডেফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট অ্যান্ড পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো পাস্ট ইনডেফিনাইট সম্পর্কে প্রথমে আমরা জানবো যেখানে বলা হচ্ছে অতীতকালে সাধারণভাবে যেটা কোনো কাজ হয়েছিল। যেমন আমরা দেখেছিলাম প্রেজেন্ট ইনডেফিনাইটে বর্তমানে সাধারণভাবে কোনো কাজ হওয়া, সেরকমভাবেই পাস্ট ইনডেফিনাইটে শুধু পার্থক্যটা হচ্ছে গিয়ে সময়ের পার্থক্য, অর্থাৎ ওখানে ছিল বর্তমানকালে, এখানে হচ্ছে অতীতকালে। সাধারণভাবে যেগুলো আমরা বোঝাই, আমি গিয়েছিলাম, আমি খেয়েছিলাম, আমি পড়তে বসেছিলাম, এই রকম ধরনের যে উদাহরণ সেগুলোকে আমরা বলবো পাস্ট ইনডেফিনাইট। এর নিয়ম কি? সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট পাস্ট ফর্ম, অর্থাৎ মানে V2 ফর্ম যেটা, মানে V1 V2 V3 এর মধ্যে V2 ফর্ম যেটা, সেটা এখানে ইউজ করব। তার সাথে অবজেক্ট দেখতে পাচ্ছ তোমরা এখানে I ate rice, অর্থাৎ এটটা হচ্ছে এখানে V2 ফর্ম। পাস্ট করতে গেলে কিন্তু আমাদের V2 এবং V3 ফর্ম সম্পর্কে আমাদের ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। মোট কথা, টেন্স করতে গেলে আমাদের ভার্বের কনসেপ্ট সম্পর্কে ভীষণ ভালোভাবে জানতে হবে। পাস্ট কন্টিনিউয়াস টেন্স, কোনো কাজ অতীতকালে সাধারণভাবে চলছিল বোঝালে এটা হয়। অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস যেমন আমরা বুঝেছিলাম বর্তমানকালে কোনো কাজ চলছিল, এখানে হচ্ছে অতীতকালে কোনো কাজ চলছিল। অর্থাৎ দেখো, কন্টিনিউয়াস মানে আমরা বোঝাই যে কাজটা প্রতিনিয়ত ঘটছে। বর্তমানকালে যেমন ধরো আমি এখন তোমাদের পড়াচ্ছি, গতকাল আমি পড়াচ্ছিলাম, সেরকম ক্ষেত্রে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব অতীতকালের ক্ষেত্রে। এক্ষেত্রে নিয়ম হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়্যার, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি। দেখো এখানে পাস্ট হলেও আইএনজি কিন্তু সবসময় আমি করব V1 ফর্মের সাথে, তারপর অবজেক্ট। ওয়াজ ওয়্যারের ক্ষেত্রে দেখো, যেমন সিঙ্গুলারের সাথে ওয়াজ এবং প্লুরাল নাম্বারের সাথে হচ্ছে ওয়্যার হবে। যেমন ধরো এখানে আই ওয়াজ রিডিং বুক, আইটা যেহেতু সিঙ্গুলার সেই জন্য এখানে আমি ওয়াজ করব। প্রেজেন্ট কন্টিনিউয়াসে আমরা কি করেছিলাম? অ্যাম ইজ আর এখানে ওয়াজ এবং ওয়্যার। ব্যাস, আজকে আমরা পাস্ট ইনডেফিনাইট এবং পাস্ট কন্টিনিউয়াসের সম্পর্কে জানলাম। প্রেজেন্টের যে চারটে কনসেপ্ট, সেই কনসেপ্টগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ছিল। এভাবে আমরা ইন ফিউচারে বাকি টেন্সগুলো সম্পর্কে আলোচনা করব।